শাহেদাকুব গ্রামের সন্তান যারা গ্রামে আছেন, যারা শহরে বাস করেন অথবা যারা প্রবাসে বাস করেন, আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করেছি। এই কবরস্থানের যে বর্তমান অবস্থা, তো এই বর্তমান অবস্থাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই। প্রিয় দর্শক, সামনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবরস্থানের প্রধান প্রবেশদ্বার। তো প্রিয় দর্শক, আমি এখন কবরস্থানে ঢুকবো, আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে এইটা হচ্ছে কবরস্থানের পাশে থাকা একটা পুকুর। ওই পারে মুসল্লিদের উজু করার জন্য একটা গাটলা করা হয়েছে, আর এই পাশে আমাদের শাহেদাকুব কেন্দ্রীয় ঈদগাহ বলেন বা ঈদগাহ বলেন। এই শাহেদাকুব গ্রামে পূর্ব এবং দক্ষিণ পাশ থেকে যারা এই কবরস্থানে প্রবেশ করেন বা মসজিদে প্রবেশ করেন, সেই রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা। তো মূলত আমি দাঁড়িয়ে আছি শাহেদাকুব কবরস্থানের ঠিক দক্ষিণ পূর্ব কোণায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে একটা পুকুর রয়েছে, আর পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটা পুকুর রয়েছে। তো এই দিক দিয়ে কবরস্থান বেশ বড়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় কবরস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে ঠিক কবরস্থানের ঠিক উত্তর পাশে চলে এসেছি। এখানে অনেক কবর রয়েছে। এই কবরস্থানটা মেরামত করার পরে যেই কাজটা গ্রামবাসীরা মিলে যেই কাজটা করেছেন, সেটা হচ্ছে এলোমেলো কবর না দিয়ে ঠিক উত্তর পাশ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সারি, তারপর দ্বিতীয় সারি, তারপর তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, অষ্টম সারি পর্যন্ত, মানে অষ্টম সারির মাঝামাঝি কিন্তু কবর চলে এসেছে। দ্যাট মিন্স এখানে যে সারিটা দেখছেন, এই যে সারি, এরকম 8টা সারি আপনারা দেখতে পাচ্ছেন। বাউন্ডারি তৈরি করার জন্য এখানে কিন্তু এই যে পাইলিং করে ওয়াল দেওয়ার মানে কাজ চলছে। কাজগুলি কিন্তু গ্রামবাসী এবং যারা শহরে থাকে বা মানে বিদেশে থাকে, তাদের অনুদানেই করা হচ্ছে। গ্রামবাসীর অনুদান ব্যতীত বাহির থেকে কোনো উল্লেখযোগ্য অনুদান আছে বলে আমার জানা নেই। তো আপনারা যারা এগুলির সাথে জড়িত আছেন, অবশ্যই আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই যে তারা অন্তত এই সাহসী কাজগুলি করছেন। বিশেষ করে যে সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব, তো উনি যথেষ্ট এখানে ভূমিকা রাখছেন, যথেষ্ট পরিশ্রম করছেন। ওনার পাশাপাশি যারা তদারকিতে আছেন তারাও অনেক কষ্ট করছেন, এবং তাদের এই কষ্ট এবং চেষ্টার ফসল কিন্তু এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা অবস্থা এখানে রয়েছে। এই যে আমাদের হক মিয়াকে অনেকেই চিনেন, অনেকেই আবার চিনেন না, এবং পাশে আছে আবার বড় ভাই আব্দুল কুদ্দুস। তো তাদের কাছে জানবো, বাউন্ডারির সাথে পুকুরটা, এটা তো কবরস্থানের জায়গা, এটা পরবর্তীতে বৈরা কবরস্থানে হবে ছিলাম, এটা এই পর্যন্ত বাউন্ডারি হবে। হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটা আগে বলেছিলাম যে আসলে এই যে এখানে পাইলিং করে যে কলম দেওয়া হয়েছে, এখানে বাউন্ডারিটার মতো করে আসলে কবরস্থানের সীমানা রেখা টানা হচ্ছে। তো কিছুদিন পরে হয়তো বা ওই পুকুরটা ভরে ফেলবে। তো হক মিয়া, এই জিনিসটা কি তুমি জানো যে এখানে টোটাল কবরস্থানে এখন জায়গা কতটুকু? টোটাল কবরস্থানের মধ্যে জায়গা আছে এখন কত, মানে 3 কানি 3.5 কানি 3 কানি 3.5 কানি, মানে আমাদের এখানে 4 কানি হবে। 4 কানিতে 120, 1.2 একর জমি নিয়ে আমাদের এই শুধু কবরস্থানের সীমানা। এই পুকুরটা তো কবরস্থানের না, এটা আরেকজনের পুকুর। আচ্ছা, ওইটা ভবিষ্যৎ প্ল্যান, ওই পুকুরটা নিয়েও আমাদের হয়তো একজন জানালো যে ভবিষ্যৎ প্ল্যান ওই
পূর্ব পাশের যে পুকুরটা যদিও আরেকজন মালিকের, তো ভবিষ্যৎ প্ল্যান আছে যে পূর্ব পাশের পুকুরটাও কবরস্থানের সীমানার মধ্যে মানে আনবে। আর নামটা কি জানো ভাইয়া? মুজাম্মেল ভাই। তো মুজাম্মেল ভাই, আমি একটা ইনফরমেশন আপনার কাছে জানতে চাই, মানে একটা তথ্য জানতে চাই যে আপনারা এত সুন্দর একটা, এই গ্রামবাসীর অনুদানেই কিন্তু এত সুন্দর, এবং আপনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনায় কিন্তু এত সুন্দর একটা ঈদগাহ, এত সুন্দর একটা মসজিদ, গাটলা, পুকুর, তারপরে এখানে মুক্তবখানা। তো এই এত বিশাল এরিয়ার যে জায়গাটা কতটুকু আছে এখানে, এটা কি আপনার জানা আছে? এখানে টোটাল জায়গাটা জায়গা তো বহুত জায়গা, আমার একটু জানা নাই যে কতটুকু জায়গা আছে। আনুমানিক কোনো অনুমান ওই তো 4-5 না, আর বেশি হবে, কারণ ইয়াটাই কবরস্থানটাই তো চারখানে আছে। হয় 8-9 কানের মতো নিয়ে যাবে। আচ্ছা, আসলে সঠিক তথ্যটা আমি এখনো, মসজিদটা কত? প্রিয় দর্শক, মসজিদটা কিন্তু 30% জায়গার উপরে, কি এই যা ছাড়া, এই ফ্রন্ট সাইডটা ছাড়া কিন্তু 30% জায়গার মধ্যে আমাদের মসজিদ। যারা শহরে আছে, যারা কি বলে বিদেশে আছে, তারা বিদেশের তারা আমরা এটা উদ্যোগ নিছি, এটা করতেছি। বিদেশের তারা যদি সহায়তা করে না করতো, আমরা এই দূরে করতাম হইলে। জি, তার মানে মুজাম্মেল ভাই যে জিনিসটা বলতে চাচ্ছে, শহরে এবং বিদেশে আছে এবং গ্রামবাসী, এই তিনটা সোর্স মিলে কিন্তু আমাদের এই বিশাল আয়োজন এবং এই পরিকল্পনা এবং স্বপ্ন থেকে আজকের যে মানে প্রতিষ্ঠান চারটা দাঁড়িয়েছে। এখানে আরও কিছু উন্নয়নটা কমপ্লিট করার জন্য আরও কিছু কাজ বাকি রয়েছে। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাউন্ডারির পাশে একটা পুকুর রয়েছে, সেটা ভরাটেরও কাজ রয়েছে। তো আরও কিছু কাজ যেটা রয়েছে, তো সেটা মানে শেষ করার জন্য, সেটা পরিসমাপ্তি করার জন্য আরও কিছু অনুদান প্রয়োজন। তো গ্রামবাসী, আপনারা এই অনুদানগুলি, আপনি বলতে চাইতেছেন যে তারা আরও কিছু যদি অতীতে যেইভাবে সহযোগিতা করছে, সামনেও যদি আরও কিছু তারা থাকে, তাহলে আমাদের এই কাজগুলি সুবিধা হবে। তো ঠিক আছে মুজাম্মেল ভাই, আপনি ভালো থাকেন। আমরা বিদেশে যারা আছি তাদের কাছে আমার অনুরোধ, এবং শহরে যারা আছে তাদের কাছে অনুরোধ, যাতে এই উন্নয়ন কাজটা যেমন চালা যেতে পারে, একটু সহযোগিতা করার জন্য। তো এখন আমার আরেকটা কথা হচ্ছে যে গ্রামের মধ্যে এত সুন্দর, এই যে বিশ্বাস করেন যারা আমরা, হ্যাঁ একসাথে হয়তো আছে, না হয়তো আছে, সব জায়গায় আছে, কিন্তু আমাদের এটা টোটাল এক্সেপশনাল যে একটা জায়গার মধ্যে কবরস্থান, মসজিদ, মক্তব এবং ঈদগাহ, এইরকম আসলে প্রতিষ্ঠান মানে কোথাও মানে কতটা আছে আমার জানা নেই, তো থাকতে পারে। কিন্তু আমাদের এই, বিশ্বাস করেন, আমাদের এই প্রতিষ্ঠানটা দেখলে কিন্তু দূর থেকে মানুষ কিন্তু মুগ্ধ হয়। যারা গ্রামে থাকে তাদের, যারা শহরে থাকে তাদের, এবং যারা বিদেশে থাকে তাদের অনুদানেই কিন্তু আজকের এই অবস্থা। তো তাদেরকে ধন্যবাদ তো অবশ্যই আমাদেরকে জানাতে হয়। তো বলেন, কিছু বলেন, তারা যেন আরো দেয় নাকি? আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে, আচ্ছা আচ্ছা, এবং আমাদের ছেলেমেয়েরা বাহিরে যারা আছে, হ্যাঁ, আমাদের আরো কিছু কাজ বাকি আছে। অনুদান দিলে আমাদের এই যে অবস্থানের বাউন্ডারি কাজ বাকি আছে, এবং আমাদের মুক্তখানে হেফজখানা খুলবো, চালু করবে, এটা কিছু কাজ আছে। হ্যাঁ, আমাদের অনেক টাকার প্রয়োজন, এবং উত্তর দিকে আমাদের আরো পুকুরটা ভরাট করতে হবে, পাইলিং করে তো ওয়ালগুলিও করতেছে। আমাদের অনেক কাজ আছে, অনেক টাকার কাজ আছে। তো সহযোগিতা করলে আমাদের উপকার হয়। আচ্ছা, আমাদের যে প্রবাসীরা যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমাদের অনেক উপকার হবে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে নুর ইসলাম যেই কথাটা বললো, আসলে এটা নুর ইসলামের কথা না, এটা পুরো গ্রামবাসীর কথা। দীর্ঘদিন যাবৎ একসাথে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে যারা কাজ করে এসেছেন, তারাও থাকবেন, যারা এখনও এরকম সার্বিক উন্নয়নের সাথে অংশগ্রহণ করতে পারেন নাই, তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনারা এই গ্রামের যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন।
এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা ছোট ভাই বিল্লাল আসছে। কেমন আছো বিল্লাল? আসলে গ্রামের মানুষগুলিকে দেখলে একটু ভালো লাগে, তো এই জন্য তোমার দিকে আমি ক্যামেরাটা ধরছি। বিল্লাল রে তো সবাই চেনেন। তো গ্রামে যারা আছেন, এই কবরস্থানের জন্য অনেক কাজ বাকি আছে, মসজিদে অনেক কাজ বাকি আছে, তো তাদের জন্য তুমি কিছু বলো। তাদের উদ্দেশ্যে আমার বলার হলো যে আমাদের কবরস্থানের কাজ ধরা হয়েছে, বিশেষ করে আশেপাশে অন্য গ্রামে যে কবরস্থান আছে তারা সবাই কবরস্থানগুলো একত্রভাবে কাজ আগুয়ে নিছে। শুধু আমাদের গ্রামে এই গাছগুলা সবাই আমরা মিলে যদি কিছু কিছু টাকা দিয়ে সেটা কবরস্থানের বাউন্ডারিটা ধরার চেষ্টা করি, ইনশাল্লাহ এটা কিছু এটা ব্যাপার না। সবাই আগে আসতে হবে, দোষের কাজ মানে দোষের লাঠি একের বোঝা, কাজটা করতে হবে। সবাই আহ্বান রইল যে সবাই যারা প্রবাসী আসেন তারা আগে আসেন। এই কবরস্থানের বাউন্ডারিটা কাজটা ধরছে, কুদ্দুস ভাইসা হাত দিছে, আপনারা সবাই মিলে এই কাজটা সম্পূর্ণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশের থেকে আসুক বিদেশের থেকে আসুক সবাই দেখা বলে যে খুব সুন্দর প্রতিষ্ঠান সাজাক গ্রামে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। এরকম মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ সবগুলা একসাথে এরকম একটা প্রতিষ্ঠান অত্র এলাকা খুব কমই আছে। কিন্তু আবার সামনে আবার এখানে হাফিজি মাদ্রাসা। আপনি বলতেছিলেন যে আপনার ভালো লাগে গ্রামবাসীদের, যারা প্রবাসে আছে, যারা শহরে আছে, যারা এটার সাথে অনুদান কাজে জড়িত আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা কি আরো অনুদান করবে আপনাদেরকে নাকি? ভবিষ্যতে তারা যদি অনুদান করে তাহলে আরো উন্নত হবে ভবিষ্যতে। আচ্ছা, আপনারা শুনলেন আহমদ ভাই বলল যে আসলে আপনাদের কাছে আরেকটু সহযোগিতা চায়। আপনার মতো অনেকেই এই ঈদগার এত সুন্দর জায়গা দেখে যেতে পারে নাই, আল্লাহ আপনারে দেখাইছে। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আরো সুন্দর হবে। তো এই সৌন্দর্য দেখে আপনার কাছে কেমন লাগছে? ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। আরো হবে, আবার হবে। তো যেটা বলতেছে যে এখান দিয়ে যে স্কোয়ার করার জন্য, আসলেই দেখলাম যে ওই যে বাতেনের যে পুকুরটার জন্য এটা স্কোয়ার হচ্ছে না। আমার বড় ভাই কুদ্দুস ভাই উনি মসজিদের সভাপতি এবং ঈদগাহ সভাপতি সব কিছুর এখানে যিনি দায়িত্বে আছেন, উনি প্ল্যান নিছে যে এটা সোজা করবে। তো এই জন্য তো আমাদের অনেক টাকার প্রয়োজন, তো আল্লাহ জোগাড় করবে এবং আপনি গ্রামবাসীদের কাছে সহযোগিতা চান, তাই না? তো আসলে সবাই সহযোগিতা চায়। তো গ্রামবাসী যারা আছেন তারা একটু সহযোগিতা করবেন। গ্রামবাসীদের উদ্দেশ্যে যারা শহরে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা দিব, আপনি চান না? দেখেন কতটা আত্মবিশ্বাস থাকলে একটা মানুষ কিন্তু আপনাদের কাছে চায় না, তার আত্মবিশ্বাস আছে আপনারা দিবেন, কারণ অতীতে আপনারা দিছেন, সামনে আরো দিবেন। তো বাতেন ভাই কেমন আছেন আপনি? অনেক সুন্দর লাগে ঈদগাহ, তো সামনে এই জায়গাটা মানে হওয়ার জন্য তো আমাদের আরো আর্থিক যে পুঁজি, এই আর্থিক পুঁজিটা তো আরো অনেক লাগবে। তো এখানে দেখছেন বাতেন ভাইও কিন্তু আপনাদের কাছে চাচ্ছে না, মানে বাতেন ভাইয়েরও বিশ্বাস প্রবাসীরা আগে দিছে, গ্রামবাসীরা আগে দিছে, এখনো দিবে, তাদের কাছে চাইতে হবে না। দিব, সবাই দিব, মাশাআল্লাহ সবাই দিব। গ্রামের সবাই চায় যে অসমাপ্ত কাজগুলি যেন দ্রুত সমাপ্ত হয় এবং আমাদের যে পরিকল্পনা, এই যে ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি এবং গ্রামবাসীদের যে পরিকল্পনা, এই পরিকল্পনার আলোকে আগামী দিনের যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলির পরিসমাপ্তির জন্য আমাদের এখনও অনেক বাজেট ঘাটতি রয়েছে। তো গ্রামবাসীরা মনে প্রাণে চায় যে এই বাজেট ঘাটতিগুলি যেন আপনাদের সহযোগিতায় আমরা পূরণ করতে পারি এবং আমাদের অসমাপ্ত কাজগুলি যেন আমরা সমাপ্ত করতে পারি। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা দেখলেন আমাদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ এবং মক্তবখানা। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।